আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমরা মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা করব। কোরআন পাকে সূরা নাজিয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্নাজিয়াতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে, ওই সকল ফেরেশতার কসম যা মৃদুভাবে বন্ধন খুলে দেয়। তো এই দুই শ্রেণীর ফেরেশতার কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে। তো প্রথম হলো নাজিয়াতে গারকা, যারা ডুব দিয়া টানে। তো এটা তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, মুমিনদের যারা জান কবজ করে সেই ফেরেশতা আলাদা, এবং কাফেরদের জান কবজ করে সেই ফেরেশতা আলাদা। তো জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসে, তখন আল্লাহর কাছ থেকে তারা আদেশ নিয়ে আসে, যেজন্য আল্লাহ বলছেন তাওয়াফাতু রুসুলুনা, যে তাদের জান কবজ করে আমাদের রাসূলগণ। রাসূল হলো যে একটা খবর নিয়ে যায়, তাকে রাসূল বলে, একটা চিঠি নিয়ে যায়। তো যে ফেরেশতারা জান কবজ করবে, আল্লাহ বলছেন তাদেরকে যে ওরা আমার রাসূল। অর্থাৎ কোন মানুষের জান কিভাবে কবজ করতে হবে আল্লাহর কাছ থেকে নির্দেশ নিয়ে তারা যায়। এই জন্য আল্লাহ বলেছেন তাওয়াফাতু রুসুলুনা। তো আসুন, একদিনে তাফসীর করা খুবই একটা জটিল ব্যাপার। তো আপনাদেরকে আমি অনেক কথা বলতে গেলে আপনারা কিছুই আয়ত্ত করতে পারবেন না, এই জন্য সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা আমি বলার নিয়ত করেছি। তো আসুন, কাফেরদের জান কবজ করার যখন সময় আসবে, কাফেরদের আগে বলছি কেন, পৃথিবীতে কাফেরের সংখ্যা বেশি। কোরআন পাকে সূরা তাগাবুনে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। কোরআন পাকে যখন পরস্পর দুইটা জিনিস আলোচনা করা হয়, তখন যেটা প্রথমে উল্লেখ করা হয় সেটা বড়। তো সমস্ত পৃথিবীর মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের, এছাড়া কোনো দল নাই। মরার পরে মানুষের স্থান হলো দুইটা, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে মানুষের স্থান দুইটা, জান্নাত এবং জাহান্নাম। কাজী কাফের আর মুমিন এছাড়া অন্য কোনো মানুষ দুনিয়াতে নাই। আমরা যারা অনেকেই বলি, আমরা আলেম ওলামারা, যে আমরা 73 দল, এটা ঠিক না। আমরা দুই দল, মুমিন এবং কাফের। আপনি যাদেরকে 73 দল বলেন এবং বলেন যে ওরা একটা দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামী হবে, তাহলে আপনি বলেন আল্লাহ রসুলের কথা বলেছেন কি না, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে তুমি কোনো পাপের কারণে কাফের বলো না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা তুকাফিরু বিযামবিন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জেনা করে, চুরি করে, তবুও না, যে না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে, চুরি করলে তুমি তাকে কাফের বলো না। সে গুনাহ করেছে, তার গুনার যদি শাস্তি হয়তো শাস্তি হবে, তারপর শাফাতে দোজখ থেকে বের হবে। কাজে এই জন্য আল্লাহর রসুল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে তুমি কোনো পাপের কারণে কাফের বলো না। এখন 73 দলের মধ্যে এমন কোনো লোক আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? যদি না বলে তো আল্লাহ রসুল কেন বলবে যে উম্মতি সাতাফতারিক উম্মতি সালাসুন ওয়া সাবিনা ফিরকা? আল্লাহ রসুল তো উম্মতি শব্দ ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ রসুল উম্মত যারা, তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কাজে এই দলগুলিকে আপনারা বলেন যে একদল ভেসে যাবে আর সব দোজখে যাবে, এটা কেন বলেন? তো আমরা কোরআন নিয়ে গবেষণা করি। তো এই কোরআন নিয়ে আপনাদেরকে সবাইকে গবেষণা করতে হবে। কোরআন আমার না, এটা আমার, এর মধ্যে কোনো মনোপলি নেই, এটা সবাই। এটা নিয়ে চিন্তা গবেষণা করলেই আপনি জানতে পারবেন। কিন্তু এতে দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে এবং অহংকার বর্জন করতে হবে। অহংকারীরা কোনোদিন কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না। তাকওয়া অর্জন না করলে কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। পৃথিবীতে যত অবিশ্বাসী সব মিলে কাফের, আর যত বিশ্বাসী সব মিলে মুমিন। মানুষ মুমিন আর কাফের, এর বাইরে কোনো মানুষ নাই। আর মরার পরে ঠিকানা দুইটা, ইল্লিন এবং সিজিন, এছাড়া কোনো জায়গা নাই। আবার বিচারের পরে জান্নাত জাহান্নাম, এছাড়া কোনো জায়গা নাই। কি বলেন, আছে?
আরাফে কিছু লোক থাকবে, কিছু সময় পরে ওরা বিনি হিসেবে জান্নাতে যাবে। সূরা আরাফের মধ্যে আছে ঘটনা। কোরআন তো ব্যাপক ব্যাপার, আমি যদি এলোমেলো করে ফেলাই তো আপনারা আয়ত্ত করতে পারবেন, এটা সম্ভব না। এই জন্য অল্প কথা বলবো। এখন কাফেরের জান কবজটা কেমন করে হয়? কাফেরের জান কবজ করার জন্য যখন আল্লাহ ফেরেশতা পাঠাবেন, আল্লাহ বলেন তাওফাতু রুসুলুহুম লা ইউফাররিতুন, যে আমার রসুল অর্থাৎ আমার আদেশ নিয়ে তারা যাবে, তারা কোনো রকম ত্রুটি করবে না। তো এই কাফেরদের জান কবজ করার জন্য যখন ফেরেশতারা যাবে, তখন আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেশতারা আগে যাবে, আজরাইল যাবে সবার শেষে। এই আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেশতারা গিয়া ওকে জাহান্নামের ছবি দেখাবে, জাহান্নামের বর্তন নিয়ে যাবে এবং দেখাবে যে এই ঠিকানা তোমার, হে নফসে খবিসা, বের হ, উখরুজি, বের হ। ও তখনই ঘাবড়ে যাবে যে এতদিন আমি যা বিশ্বাস করি নাই এগুলি সব সত্য। তখনও বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব করব। এভাবে সে আল্লাহর কাছে অনুরোধ করতে থাকবে। কাল্লা, আল্লাহ তার জবাব দেন কাল্লা, কখনোই না, কখনোই তাকে আর অবকাশ দেওয়া হবে না। ইন্না কালেমাতুন হুয়া কাইলুহা, এরকম কথা তারা বলতেই থাকবে, সব কাফেররা বলবে মরার সময়। কাজে মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, তখন কোনো মানুষের ঈমান বা নেকামল কবুল হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতেছিল তখন ঈমান আনছিল না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে নাই যে আমি ঈমান আনতেছি, আমি ঈমান আনতেছি আন্নাহু লা ইলাহা, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। তখন আল্লাহ কি জবাব দিলেন? আল-আন, এই বেটা এখন অকদ আসেই তা কবলে, এইমাত্র তুই আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই আমার নাফরমানি করে তুই ঘর থেকে বের হয়েছিস। এখন তো মিনাল মুফসিদিন, তুই ছিলি পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি মানুষ। ফালিও মানুরজ্জকে বেদায়কে, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোর দেহটা পচবে না, লাশটা থাকবে। মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ 8টা মিশিস, সেখানে আছে 8টা লাশ ফেরাউনের। 2 নম্বর হলো এই ফেরাউন যার কথা কোরআনে বলা হয়েছে, এবং সেখানে লেখা আছে গায়রু মুমি, এই লাশটা মুমি করা না, এমনি এই লাশটা আল্লাহ হেফাজত করেছে। তো কোরআনে বহু কথা আছে, এই কোরআনের কথা বলতে গেলে আসলে আমরা একদিনের তাফসীর করতে আসলে হয়রান হই যে আপনাদেরকে আমি কি বলবো। তো কথাটা ওইটুকুই বলবো যে মৃত্যুর সময় কোনো নেকামল, কোনো ঈমান কবুল হবে না। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে। মৃত্যুর সময় যদি আল্লাহ ঈমান কবুল করেন তো একটা লোকও দোজখে যাবে না, আল্লাহ দোজখ সব খালি থাকবে। এই জন্য মৃত্যুর ফেরেশতা যখন এসে যাবে, মৃত্যুর আলামত যখন প্রকাশ পাবে, তখন কোনো মানুষের নেকামল কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার সাথে সাথে কিরামুন কাতিবিন, যারা আমাদের দায়িত্বশীল, তারা আমল নামা কলস করে চলে যাবে, আমল নামা সিল করে তারা চলে যাবে। তখন মৃত্যুর ফেরেশতা আসবে, তখন ওই মৃত্যুর ফেরেশতা দেখে মানুষ তার সাথে কথা বলবে, রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলো ছেড়ে দিয়েছিলাম আমি সব করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। এটা হলো কাফের। আর মুমিনে ফাসিক, সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি একটু অবকাশ দেন, তাহলে আমি কি করবো? ফাআসাদদাকা, আমি দান করব, সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাকে সময় দেন। কি আল্লাহ সময় দিবে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সব কথা কোরআনে আছে। ইউটিউবে আপনারা আমার কথা দেখবেন, আমার হাজারো আলোচনা দেখবেন, আমি সব কোরআন থেকে বলছি এবং কোরআন থেকে সব কথা বলা যাচ্ছে। যদি আপনি সব কথা কোরআন থেকে বলতে পারেন তাহলে আপনার তো 2 নম্বরের নামার প্রয়োজন হয় না। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। কাজে এটা হলো আপনি যত গবেষণা করবেন তখন ওই কোরআন থেকেই আপনি বাইর করতে পারবেন সব। যেটা চেষ্টা করতে হবে আপনাদের, উলামায়ে কেরামদেরকে জন্য সময় দিতে হবে। আপনারা হয়তো, আমি অপরিচিত আপনাদের, আমি ফাতেমাতা প্রিন্সিপাল ছিলাম। আমার 10 বছর চাকরি থাকাকালীন অবস্থায় আমি চাকরি রিজাইন দিয়ে দিছি।
চাকরি রিজেন দিয়ে আমি শুধু কোরআনের উপরে আমার সময়টা কাটাইছি, যার ফলে আল্লাহ তাআলা আমাকে কোরআনের তাফসির লেখার তৌফিক দিয়েছেন, আমার তাফসিরুল অফি। তো এটার জন্য ত্যাগ লাগবে, সময় দেওয়া লাগবে, অহংকার বর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে অন্তরটা খুলে দেবে। মাইয়ুরিদুল্লাহু আইয়াত আমায়ুরিদুল্লাহ ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আমায়ুরিদুল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ তাআলা তার হৃদয়টা, তার বক্ষস্থলটা উন্মুক্ত করে দেন। এটা কোরআন আয়াত। কাজে আপনাকে যে এক কথা আল্লাহ বলেছেন ওই কথা বললে আপনাদেরও আল্লাহ তাআলা এরকম কোরআন বোঝার ক্ষমতা দিবেন। তো আসুন, মৃত্যুর জন্য ওই আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেশতারা আগে আসবে, জাহান্নামের ছবি, জাহান্নামের বর্তন বের হ, যখন বলবে তখন ওর প্রাণটা, ওই কাফের প্রাণটা দেহের মধ্যে লুকাবে, দেহের বাইরে যায়। এর মধ্যে রুহুটা কি তার তো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তো আল্লাহ বলেছেন যে রুহুর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না, এটা অ্যাবস্ট্রাক্ট, এটা আরজ। কাজে এই জন্য ওই রুহুটা দেহের মধ্যে পালাবে। যখন রুহুর মধ্যে দেহটা পালাবে, বের হয় না, তখন ওই যে জুনিয়র ফেরেশতারা আসে, এরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টেনে প্রাণটাকে মুখে নিয়ে আসবে, টেনে টেনে মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে, আবার ছেড়ে দেবে। এর নাম হলো নাজিয়াতে গারকা। ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়ে টানে, এই ডুব দিছে দেহের মধ্যে, পুকুরে না, খালে না, নদীতে না, দেহের মধ্যে ডুব দিয়ে প্রাণটা টেনে মুখের কাছে নিয়ে আসে। এইভাবে কষ্ট দিয়ে দিয়া যখন দেখে যে আজরাইল এসে গেছে, তখন ওই মুখের কাছে ধরে রাখে, টাইনা ধরে রাখার পরে আজরাইল বন্ধন খুলে দিয়ে প্রাণটা বাইর করে। আজরাইল ছাড়া এই ফেরেশতারা প্রাণ বাইর করতে পারবে না, ওটা একমাত্র আজরাইল ছাড়া পৃথিবীর কারো এই ক্ষমতা নাই। আর না যাতে গারকা, এখন ওই একদল ডুব দিয়া প্রাণ টানলো, আর একদল ফাকাইফা তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, প্রাণ সংহার করবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তখন তারা, ওই ফেরেশতারা তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাইতে থাকবে। আপনারা মুদ্দার গোসল করার সময় দেখবেন মুখে পিঠে ফাটা ফাটা দাগ দেখবেন, ফেরেশতাদের পিটানের দাগ, ফাটা ফাটা দাগ। তো এইভাবে ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটা টাইনা মুখের কাছে নিয়ে আসলো, আর একদল বাইরে বসে মুখে এবং পিঠের উপরে পিটাইতে থাকলো। এইভাবে তার জান কবজ করা হবে কাফেরদের। সকলে বলো নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন আল্লাহ এই ফেরেশতাদের কসম করেছেন, না জিয়াতে গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে। তো এইভাবে ফেরেশতারা টাইনা প্রাণটাকে বাইর করবে। আজরাইল আসলাম আইসা বন্ধন খুলে ওই ফেরেশতাদের যারা জুনিয়র, তাদের পাত্রে, এই তাদের খাঁচার মধ্যে দিয়ে দিবে। আবার এই জুনিয়র ফেরেশতারাই ওকে সিজিন পর্যন্ত নিয়ে সেখানে জমা দিয়ে দিবে। এটা হলো মানুষের, মানে কাফেরদের মৃত্যুর অবস্থা। আর নাশেতাতে নাশতা, আর যারা মোমেন তাদের জন্য আজরাইল গ্রুপের ভালো ফেরেশতা আসবে, আইসা জান্নাতের ছবি, জান্নাতের বর্তন দেখাবে, জান্নাতের সুঘ্রাণ তাকে শুকাবে। তখন ওই মানুষটা, ওকে যখন বলা হবে উখরুজুই আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে নাফসে মুতমাইন্না, হে শান্তির আত্মা, হে সোল অফ পিস, বের হও, তখন প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে আসবে। কিন্তু আজরাইল বন্ধন না করলে ও বের হতে পারবে না। তাফসীরে এরকম বলা হয়েছে যে একটা বাঁধা গরু যদি আপনি ছেড়ে দেন, তো গরুটা কিন্তু একটা দৌড় দেয়। স্কুল ছুটি হলে ছেলেরা মেয়েরা দৌড় দেয়। তো এই মোমেনের জান কবজ করার সময় মনে হয় যেন ওই বন্ধন খুলে দিলে প্রাণটা দৌড় দিয়ে বের হয়ে আসে। সে একবারও বলে না যে আমি যাব না, পালাবো, এটা বলবে না। এভাবে সে দৌড় দিয়ে আনন্দের সাথে বের হয়ে আসে এবং আনন্দ করে, যত্ন করে ওই ফেরেশতারা, মানে আজরাইল ওই ফেরেশতাদের কাছে দিয়ে দেয় এবং এরা এই প্রাণটাকে নিয়ে ইল্লিনে জমা দিয়ে দেয়। এইভাবে মোমেন এবং কাফেরের মৃত্যু হয়।
তো এই মৃত্যুর বিষয়টা কোরআন পাকে আল্লাহ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এটা বোঝা আমাদের জন্য একটু কষ্টকর, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করলে বুঝতে পারবেন। আর যদি কোরআনের তাফসীর শোনার আপনাদের অভ্যাস থাকে, ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে জ্ঞানী মানুষ। আমি একটু মানে সত্যি কথা বলি কি, মনে মনে ভয় পাইছিলাম যে আমি গ্রামে যেয়ে কেমন করে তাফসীর করব। আমি আসার পথে আমি খুবই সংকুচিত ছিলাম। তো স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমাকে আপনি আনছেন এই গ্রামে, আমি কীরকম তাফসীর করব? তা বলে, ভয় নেই আপনার, এখানে লোকজন শিক্ষিত। তো আসলে আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের আমার দিকে আপনাদের দৃষ্টিতেই আমি বুঝতে পারছি যে আপনারা কথা বুঝেন। মানুষ গ্রাম হইলেই যে অশিক্ষিত থাকে তা না, আপনারা জ্ঞানী। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আপনারা জ্ঞানী মানুষ, কথা বুঝতে পারছেন, বুঝতে পারেন কথা আমার সবাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন এই মৃত্যুটাকে আপনি প্রত্যেকটা মানুষের মরণ দুইটা। কোরআন পাকে আল্লাহ বলেন, রব্বানা আমাত্তা নাসলাতাইনে ওয়াহইয়াইতা নাসলাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এটা হলো সূরা গাফিরের 11 নম্বর আয়াত। বিচারের পরে যখন মানুষ জাহান্নামে যাবে, তখন তারা আল্লাহকে একথা বলবে, রব্বানা, হে আমাদের রব। রব মানে কি? রব পালনেওয়ালা। এই যে রব কথাটা, এই কথাটা কিন্তু একটা দারুণ কথা। দেখেন, কোরআন যখন নাজেল হয়েছে তখন ইকরা বিসমি রব্বিকা, আল্লাহ শব্দ কিন্তু ব্যবহার করেন না, আল্লাহ করছেন ইকরা বিসমি রব্বিকা, রব ব্যবহার করা হয়েছে, রব পালনেওয়ালা। আবার সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোরআন যখন শেষ করা হয়েছে সেখানে কুল আউযু বিরাব্বিন নাস। এই রব শব্দটা যে কোরআনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, এটা আল্লাহর সিফাতি নাম, কিন্তু এই রব শব্দটার মধ্যে অনেক কিছু আমাদের শেখার আছে। রব মানে পালনেওয়ালা, আমাদের লালন পালন তিনি করেন, এবং তিনি কিভাবে লালন পালন করেন এটা আমাদের চিন্তা করা উচিত। দেখেন, আপনি দোকান থেকে 1 লিটার পানি কেনেন 20 টাকা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার পানি দৈনিক কত লক্ষ কত কোটি লিটার পানি আপনারা ব্যয় করেন আল্লাহর পানি। আল্লাহকে বিল দিয়েছেন কেউ? আলো জলে বিল দিতে হবে, বাড়ির আলো, এখানে আলো, এর বিল আছে। কিন্তু আল্লাহ তাআলা যে তার এই সূর্যটা জ্বালিয়ে আপনাদেরকে আলো দিচ্ছেন, তার কোনো বিল দিয়েছি আমরা? দেই নেই। তাহলে এর নাম রব্বুল আলামিন। এটা রব্বুল আলামিন বিনামূল্যে আমাদেরকে সরবরাহ করছেন। আচ্ছা, আপনারা যে বসে আছেন, নাকে যে অক্সিজেনটা টানছেন বসে বসে, এই অক্সিজেন না হলে আপনি 5 মিনিটও বাঁচবেন না। এই অক্সিজেনটা বায়ুমণ্ডলটা, গোটা বায়ুমণ্ডল অক্সিজেনে ভরা। একটা মাছ যেরকম পানির মধ্যে ঘোরে, উপরে নিচে সব জায়গায় পানি, আমরা এরকম অক্সিজেনের মধ্যে ডুবে আছি। শুইয়া বৈশা ঘুমাইয়া নাক টানি, নাকের মধ্যে অক্সিজেন ঢোকে। তো এই অক্সিজেনটা, এইটা যে সারা বিশ্বের বায়ুমণ্ডলে আল্লাহ অক্সিজেন দিয়া বায়ুমণ্ডলটাকে ভরে রেখেছেন, এটার জন্য আপনারা কোনোদিন বিল দিছেন? হাসপাতালের অক্সিজেন, ওরে বাবা, বিল দেখলেই মাথা গরম। কি? তো আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, তোমাদের লালন পালন করার জন্য আমি পৃথিবীর সব জিনিস বিনামূল্যে তোমাদেরকে আমি সরবরাহ করছি। এর নাম কি? রব। এই জন্য বলছে যে আমি রব, আমার নামের পর ইকরা বিসমি রব্বিকা। কি বুঝতে পারছেন? সমুদ্রের পানি, এই বাতাস, জঙ্গল কে সৃষ্টি করেছে বলেন? সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করে দিয়েছেন। কেন? পৃথিবীর যত ময়লা আবর্জনা, এটা আপনি ড্রেনে ফেলান, ড্রেন থেকে খালে, খাল থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে। সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করে দিয়েছেন যে যত ময়লা আবর্জনা পচা আপনি সমুদ্রে যদি একবার ভাটিতে যাইতে পারে, লবণে পুইরা তাকে সরকার করে দেয়, পানিটাকে পিউরিফাইড করে দেয়। কি বুঝতে পারছেন? লবণে পুইরা সরকার করিয়া পানিটাকে পবিত্র করে দেয়। এই সমুদ্রের পানি এই জন্য লবণ করে দিয়েছেন। আপনারা বলেন, পৃথিবীতে যত লবণ কারখানায় লবণ উৎপাদন হয়, তার সব ঢাললে কি সমুদ্রের পানি আমরা নোনা করতে পারতাম? এই জন্য তার নাম হচ্ছে রব্বুল আলামিন। সমুদ্রের বৈশিষ্ট্যটা দেখেন, ফ্লোটাইট, এপটাইট, ভাটা, জোয়ার। এই ভাটিতে সমুদ্র সমস্ত ময়লাগুলি নিজে গিলে ফেলে, পেটের মধ্যে গিলে ফেলাইয়া ওইটাকে পিউরিফাইড করিয়া পবিত্র করিয়া জোয়ারে আপনাকে ফ্রেশ পানি আবার সরবরাহ দিচ্ছে।
আবার বলুন সুবহানাল্লাহ। এই কাজ কে করে বলুন? রব্বুল আলামিন। এই শক্তির নাম রব্বুল আলামিন। আল্লাহ বলেন এই সমস্ত পৃথিবীর নিয়ামত আমার, কিন্তু আমি তোমাদের থেকে কোনো মূল্য নেই না, আমি মূল্য নেব না। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমকক্ষ তার নাই। তা আল্লাহ বলেন আমার কেউ নাই, অথচ সমস্ত সম্পদের মালিক আমি। এই সম্পদ আমি তোমাদেরকে দেব, তোমরা আমার গোলাম, তোমাদেরকে দুনিয়ায়ও দিচ্ছি, মরার পরেও দিব, বিনামূল্যে দিব। কিন্তু তোমরা আমাকে মালিক বলে স্বীকার করো, আর যখন আমার সম্পদ গ্রহণ করবে তখন আমার কাছে একটু বলে নিও যে আল্লাহ আপনার এটা খাচ্ছি, আপনার পানিটা খাচ্ছি। বলবেন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনার এই নিয়ামত আমি ভোগ করছি। আল্লাহ বলছেন আমার কাছে বলে খাও, তোমার থেকে আমি হিসাব নিব না। আর যদি আমাকে না বলো তাহলে তুমি চোর, তোমার থেকে আমি হিসাব নিব। কি বুঝতে পারছেন? তো আল্লাহকে বলতে কোনো কষ্ট আছে? মালিক যদি কাছে থাকে তো বলতে কোনো সমস্যা হয়? যদি এমন হতো যে আল্লাহ ওই তার আরশে থাকেন আর পৃথিবীতে তার সম্পদ, আমরা আল্লাহর কাছে কেমনে বলবো? আল্লাহ বলেন এরকম ভয় তোমার নাই, আমি তোমার কণ্ঠনালীর কাছে আসি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি বললেই আমি শুনতে পাবো। কি ঠিক কিনা বলুন? আবার বলুন সুবহানাল্লাহ। কাজে আপনি আল্লাহকে বলবেন, এজন্য কোনোখানে অফিসে যাইতে হবে? আল্লাহ আপনার কাছে আসে, বললেই শুনবে। কাজে আল্লাহর নিয়ামত ভোগ করার সময় মালিককে বলে খান, যে বলেন যে হে মালিক আপনার এই সম্পদ আমি ভোগ করছি। এই কথা আমার একটা কথা মনে পড়ছে। আমি রাজশাহীতে একটা মসজিদের খতিব, রাজশাহী শহরের ঠিক কেন্দ্রে। তো ওখানে সবই শহরের শিক্ষিত মানুষ, আর আপনাদের দোয়ায় আমার যে মসজিদে আমি খুতবা দেই, বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে খুতবা শোনার জন্য। যে একটা লোক, শিক্ষিত লোক আমাকে বলে যে হুজুর আমার এক বন্ধু আছে হিন্দু মানুষ, ও বলে যে তোমরা মুসলমানরা গোরা, আমরা একটা ছাগল কাটলে সেটা রক্ত ফেলে দেই, গোশতগুলো কাটে পাক করি, আমাদেরটা তোমরা খাও না, বলো এটা হারাম। আর তোমরা একটা ছাগল কাটো, রক্ত ফেলাই দাও, পাক করো, তোমাদেরটা হালাল। কাজে এটা তোমাদের গোরামি। এটা কি? আমরাও তো রক্তটা খাচ্ছি না, ওটা ফেলে দিচ্ছি, তোমরাও ফেলে দিচ্ছ, তা আমাদেরটা হারাম আর তোমারটা হালাল। এটা কি? কেন বলো? এই তোমরা অর্থোডক্স মুসলিম, তোমরা গোরা। তো হুজুর আমি এটা জব দিতে পারছি না। আমি ঠিক আছে, আমি জব দিব। তো আমি চিন্তা করলাম, তার কারণ যে কোনো জিনিস যদি আপনি চিন্তা গবেষণা করেন তো আল্লাহ আপনার অন্তরে এটা কোরআন থেকে এটা পয়দা করে দেবে, এটা আল্লাহর বিধান। তো আমি তাকে বললাম যে তুমি তোমার বন্ধুকে বলবে যে বন্ধু তুই যে ছাগলটা খালি, বলতো এই সমস্ত ব্যক্তি ধন সম্পদের মালিককে? আল্লাহ। লোহা বলেন, সোনা বলেন, তামা বলেন, যা বলেন, এগুলি আল্লাহ তাআলা কারো কাছে কি বিক্রি করেছে? সোনার খনি আল্লাহ কারো কাছে বিক্রি করেছে? লোহার খনি বিক্রি করেছে? আল্লাহ সব জিনিস আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এখন যারা এগুলোকে সংরক্ষণ করে, এগুলির ব্যবস্থাপনা করে, তারা আমাদের টাকা নেয়, কিন্তু আল্লাহ কি টাকা নিয়েছে? কিন্তু মালিক তিনি। আমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে এই ছাগলটা খাইলে এটার মালিককে? তোমার বন্ধু বলবে যে মালিক আসলেই আল্লাহ। তা আল্লাহ যখন মালিক, তা তুমি মালিকের এই ছাগলটা যখন খাইলে তুমি মালিককে বলেছো যে মালিক আপনার ছাগলটা আমি খাই? বলছো? তুমি তো বলো নাই। আর আমরা মালিককে বলছি আল্লাহু আকবার, জোরে বলছি যেন শুনতে পায়, মানুষে শুনবে, আল্লাহ তো সবই শোনে। তা আমরা তো আল্লাহকে বলে এটা খেয়েছি, আর তুমি আল্লাহকে না বলে খেয়েছো, কাজে তুমি চোর। কাজে আমরা মুসলমানরা চোরা মাল খাই না। কথা বুঝতে পারছেন? যে আমরা মুসলমানরা চোরা মাল খাই না। কাজে এই জন্য এই রবকে আপনি জানেন, রবকে চিনেন। মানে পৃথিবীতে দেখেন মানুষ, প্রাণী, প্রত্যেকটা প্রাণী দুইটা দিক থেকে খাদ্য গ্রহণ করে, মুখ থেকে এবং নাক থেকে। আমরা মুখ থেকে খাই, নাক থেকে যেটা খাই এটা সর্বক্ষণিক খেতে থাকি। আর মুখের খাবারটা দৈনিক 3 বার 5 বার আমরা খাই, কিন্তু এই নাকের খাবারটা এটা কিন্তু আমরা সব সময় আমরা গ্রহণ করি, প্রত্যেকটা প্রাণী। একটা অন্যান্য প্রাণী, জীবজন্তু আর গরু ছাগল ভেড়া, তারাও মুখ থেকে খায়, নাক থেকে খায়। গাছপালা ওই শিকড় থেকে খায়, আবার পাতার থেকে খায়। কাজেই প্রত্যেকটা প্রাণী নাক থেকে খায়, মুখ থেকে খায়। কিন্তু আল্লাহ বলেন যে তোমাদের মুখের খাবারটাও আমার, কিন্তু সেটা একটু তোমরা খেটে পিটে জোগাড় করে খাও। আর যে নাকের খাবার, এইটা আমি ডাইরেক্ট তোমাদেরকে সরবরাহ দিচ্ছি, এইটা যদি তোমাদের কিনতে হয় তাহলে তোমরা বাঁচবা না।
কে ঠিক কিনা বলেন? যদি বাজারে গিয়া অন্যান্য বাজার করার আগে যদি কেনা লাগে অক্সিজেন, যা না হইলে আপনি একটুকু বাঁচবেন না, তাহলে আপনি অক্সিজেন সবাই আগে কিনতে বাধ্য হইতেন। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদের নাকের খাবারটা এটা আমি বিনামূল্যে তোমাদের নাকের কাছে পৌঁছে দিচ্ছি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, এগুলি যদি আপনারা চিন্তা ভাবনা করেন তা আপনারা এগুলি আপনারা দেখতে পাবেন যে আল্লাহর রব তিনি কিভাবে সারা মাখলুকাতকে, সারা পৃথিবীকে লালন পালন করেন। এটা আল্লাহর কুদরত দেখলে আপনি এটা জানতে পারবেন। কাজে এই জন্য এগুলি নিয়ে আপনারা চিন্তা গবেষণা করবেন। এই যে পৃথিবীতে এই যে আল্লাহর সৃষ্টিটা দেখেন কিভাবে তিনি রক্ষা করেন। আমরা অক্সিজেন গ্রহণ করি যেটা আমরা গাছ থেকে পাই, আর প্রাণী আবার গাছপালা ওরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা নাক থেকে যেটা ছাড়ি, আমরা এবং পশুরা নাক থেকে যেটা আমরা ছাড়ি, মানে অর্থাৎ পালমোনারি অর্থাৎ ফুসফুস ধারণকারী প্রাণীরা যেটা নাক থেকে বা শ্বাস প্রশ্বাসে ছাড়ে, এটা কিন্তু গাছে খায়। এখন আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দেখেন তিনি কি করেছেন, বিশাল জঙ্গল, এই জঙ্গলের গাছগুলি তারা কার্বন ডাইঅক্সাইড তাদের প্রয়োজন। এখন সেই কার্বন কোথায় পাওয়া যাবে? আল্লাহ তাআলা জঙ্গলে হাতি, গন্ডার, ঘোড়া, তারপরে জিরাফ, জেব্রা, বানর, হনুমান দিয়া জঙ্গলকে আল্লাহ ভরে রেখেছে। কাজে এই প্রাণীগুলি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে এগুলা গাছে খাবে, আবার গাছের অক্সিজেন এরা প্রাণীরা খাবে। এভাবে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ তাআলা পৃথিবীকে লালন পালন করেন এবং তিনি তার নাম দিয়েছেন রব্বুল আলামিন এবং ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখানে সভাপতি সাহেব আছেন, স্যার আছেন, অন্যান্য আপনারা জ্ঞানীরা আছেন। আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হলো যে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে শোনাতে হবে। এটা ফরজ, এটা ফরজ। একেবারে স্পষ্ট আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা এসেছে এটা আপনি প্রচার করুন। বাল্লিগ ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন যদি তুমি কোনো একটা আয়াত প্রচার করতে বাকি রাখো তাহলে তোমার এই রিসালাতের তাবলীগ যে তুমি করলে এটা তোমার থেকে গৃহীত হবে না, সব প্রচার করতে হবে। নামাজে হাকামার কাম 13 ফরজ, এ যদি 12টা আদায় করেন তো পাশ করবেন কেন? পরীক্ষায় তো পাশ করা যায়, 100 মধ্যে 33 পেলি পাস। তো নামাজে হাকামার কাম সবগুলা কেন করা লাগবে? হ্যাঁ, 13টার 8-9টা করলে তো আমরা ফার্স্ট ডিভিশন পাবো, কিন্তু হবে? আচ্ছা, 13টা হাকামার কানের 13টা ফরজ যদি 13.5টা করি, শীতকালে একটু পাউটা ধুইলাম না, 13.5টা হবে? হবে না। তো ঠিক আল্লাহর আদেশ পুরোপুরি মানতে হবে। তো পুরা কোরআন প্রচার করতে আল্লাহ বলেছেন এবং পুরা কোরআন প্রচার না করা হলে আল্লাহ বলেছেন এটা তোমার কাছ থেকে এটা গৃহীত হবে না। এই জন্য আপনারা যখন 3 দিন ব্যাপী তাফসীর করেন, তাফসীরটা আপনার ধারাবাহিক চালিয়ে দেন। ধারাবাহিক যদি একজন মুফাসসির 1 রুকু 2 রুকু, কোনো জায়গায় একটু দেরি হবে, কোনো জায়গায় আবার আগাই যাওয়া যাবে, এটা স্থান ভেদে ব্যবধান হবে। তাহলে ইনশাল্লাহ যার হায়াত কার কতখানি আছে কে জানে। কাজে এটা আপনারা নিয়াত করে চালায় দিলে ধারাবাহিক তাফসীর, তাহলে আপনাদের আল্লাহ যেটা বলেছেন সেই বিধানটা আপনাদের পালন করা হবে এবং পালনের চেষ্টা হবে। এবং একের পর এক যারা আমরা মুরব্বী আছি, আমরা চলে গেলেও পৃথিবী অচল থাকবে না, আমাদের পিছনে আবার আল্লাহ লোক দাঁড় করায় দেবেন। কাজে এভাবে আপনাদের এটা আমি এটা পরামর্শ দিলাম যে এটা আপনাদের এই নিয়মে করলে এটা ভালো হয়। এজন্য আর ওলামায়ে কেরাম যারা আসেন, জানি না আপনারা এখানে কারা কত ওলামায়ে কেরাম আসেন, আমি আপনার কাছে অপরিচিত, আপনাদেরকে পরামর্শ দিব যে প্রত্যেক জুমার খুতবায় আপনি অন্তত খুতবার সময় 1 রুকু তাফসীর করেন। খুতবা মানে তো বক্তৃতা, এটা কোরআন দিয়ে করলে আপনি করতে পারেন। আমি তাই করি। আমার ওই জুমার খুতবাটা দেখবেন আমার ইউটিউবে, প্রত্যেক শুক্রবার আমার জুমার খুতবাটা যেটা ভাইরাল হয় ওটা দেখবেন কোরআনের তাফসীর। তো একজন ইমাম প্রত্যেক শুক্রবার যদি 1 রুকু তাফসীর করে তো 1 বছরে 52 রুকু হবে না, 52 সপ্তাহে বছর, তো 1 বছরে 52 রুকু হয়ে গেল। 2 বছরে হবে কত? 104 রুকু। তো কোরআনে হইল 540টা রুকু। তো 10 বছরের কম সময়ের মধ্যেই পুরো কোরআনের তাফসীরটা তার মসজিদে হয়ে যাবে। কি হবে কিনা বলেন? তো এভাবে নিয়াত করে
হিসাব করে কাজ করলে কিন্তু আমরা আল্লাহর ফরজ সহজভাবে আদায় করতে পারবো। কাজে এই জন্য আমি একটা পরামর্শ দিলাম। আপনাদের কাছে আরও ভালো পরামর্শ থাকতে পারে, কিন্তু আমার পরামর্শটা আমি দিলাম যে এভাবে আপনারা করলে তাহলে পুরো কোরআনের তাফসিরটা যাতে মানুষ শুনতে পারে, এই ব্যবস্থাটা হওয়া উচিত পৃথিবীতে। তাই এই কোরআনে কি আছে সেটা আপনি অবাক কাণ্ড, জীবনের এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নেই, সব আছে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে, ওয়াজ নসিহত যাই শুরু হয় আয়াত একটা পড়িয়া সারা রাত ওইটার পিছনে আমরা পার করে দেই, হ্যাঁ, আর না হলে হাদিস ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোরআনের তাফসির কিন্তু এটা হয় না। কাজে এই জন্য আমি এটা পরামর্শ দিচ্ছি, আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদের অনেকের সাইতেই বয়সে বড়, হয়তো কারো সাইতে ছোট হব, তারপরও আমি এটা পরামর্শ দিলাম। তো আসুন আমরা যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের দুইটা মরণ। রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া হাইয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। এই যে আমরা মানুষ, আমাদের দুইটা মরণ, দুইটা জীবন। পিছনে একটা মরণ গেছে। কোরআনটা কাল্লা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আছে সূরা বাকারায়। কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, তাহলে মরা ছিলাম, তাহলে পিছনে একটা মরণ গেছে। সেই মরণটা কবে গেল? সেই মরণটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এর ইতিহাস বলা কি সম্ভব? কখনোই না। আমার বই পড়বেন, আমার ছোট বই আছে আলো আধার, এই বইয়ের মধ্যে 3টা বই আছে, মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ। 8টা বই আছে ছোট বই, আর তাফসীর 10 খণ্ড। এই মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ, এই 3টা বইয়ের মধ্যে এই ইতিহাসগুলি পাবেন, যে আদম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জরুরি ইতিহাসগুলি। তো এখন আমি আপনাদেরকে যেটা বলার সেটা বলছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য যখন আল্লাহ তাআলা পরিকল্পনা গ্রহণ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন। তাফসীরের ভাষা ফাকাবাযা কাবজাতাম মিন জামিহা ওয়া জামি আলওয়ানিহা সুম্মা তাহানা বিল মিয়াহিল মুখতালাফাতি। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করা হয়েছে। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করার পরে সেই মাটিকে আল্লাহ 40 বছর বৃষ্টিতে ভিজিয়েছেন, ফলে সেই মাটিটা হয়েছে হামায়ম মাসনুন, কিচর কাদা, দুর্গন্ধময় কাদা। দ্বিতীয় 40 বছর ওই মাটিটাকে রৌদ্র শুকিয়েছেন, ফলে মাটিটা হয়েছে সলসলেন কাল ফাক্কার, কুমারের শুকনা মাটি ঠোকা দিলে ঝনঝন করে বাজে। তৃতীয় 40 বছর ওই মাটিটাকে পৃথিবীর সব ধরনের প্রাণী দ্বারা মেজে মেজে গাড়া কাদায় পরিণত করেছেন, যেটাকে আল্লাহ বলছেন 3 লাজের প্লাস্টিক তেলে গাড়া কাদা। 3 40 120 বছর বসে আদম আলাইহিস সালামের মাটিটাকে প্রস্তুত করে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কেন? যে ইতিপূর্বে আল্লাহ 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, করে তাদেরকে বলছেন আমার আমানত গ্রহণ করো। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আমি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করার পর তাদের কাছে আমি আসমানি কিতাব আমানত এটা পেশ করলাম। ইন্না রাদনাল আমানাতা, আমানত আসমানি কিতাব। তারা ভীত হয়ে গেল যে এটা পারবো না। তাফসীরে বলা হয়েছে একটা ভারী পাথরের মতো আমানতটা আকাশ পৃথিবী পার কাছে রাখা হলো। তারা ভয়তে কাছেই গেল না যে আমরা পারবো না। তো এরা যখন পারবে না, তখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই আদমকে যখন 120 বছর বসে সৃষ্টি করেছেন, আমাদের যে মাটি আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবো, আমাদের মাটিটাও ওই আদমের সাথে একসঙ্গে আল্লাহ নিয়ে নিয়েছেন। আমাদের পানি, মাটি, আগুন, বাতাস। দেখেন কোরআন আয়াত দেখেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন। অর্থ কি? হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা হজে দেখেন এই আয়াতটা আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। দীর্ঘ আয়াত। তো আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তা আমাদেরকেও আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। আমাদের মাটিটা একই সঙ্গে আদমের মাটির সঙ্গে আল্লাহ নিয়ে একই সঙ্গে মেজে মেজে 120 বছর বসে আমাদের এই মাটিটাকে আল্লাহ প্রস্তুত করেছেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আকাশ পৃথিবী আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। হ্যাঁ, রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল 2 দিন পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত, বৃহস্পতি শুক্রবার 2 দিনে আসমান এবং তার মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। শনিবার আল্লাহ কিছু করেন নাই, এই জন্য ইহুদিরা বলে যে আমরাও শনিবার দিন কিছু করব না, শনিবার হবে আমাদের সপ্তাহের ছুটির দিন। কথা বুঝতে পারছেন? ইহুদিদের ছুটির দিন, আল্লাহ শনিবার কিছু করে নাই, বিশ্রাম করছে। নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে যে আল্লাহ 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলেন ওমা মাসসানা মিন লুগুব, আমি ক্লান্ত হইনি। সম্মানিত শুধু কোরআনের তাফসীর দূরে দূরে চলে গেলে আবার গুছানো কষ্ট হয়ে যায়, অল্পের মধ্যে কথা বলবো, আবার গুছিয়ে নিয়েছি। তো এখন দেখেন, প্রত্যেকটা মানুষের 2টা মরণ, এটা তো আপনি কোরআন থেকে শুনছেন। রব্বানা আমাত্তা নাসনাতাইনে, ইসনাতাইনে মানে কি বলেন শিক্ষিত ভাইরা? ইসনাতাইনে 2, তাহলে 2, তাহলে আমাদের মৃত্যু 2টা, হায়াতও 2টা। মৃত্যু 2টা আমি আলাদা করবো, হায়াত 2টা থাক, খালি মরণটাই বলি। তো প্রথম মরণটা আমাদের কোথায় হলো? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আমাদের পানি মাটি আগুন বাতাস সব আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে নিলেন। নেওয়ার পরে 340-120 বছর বসে এটাকে মন্থন করে প্রস্তুত করে মক্কা এবং তায়েফের মাঝখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে পায়ের দিক থেকে রূহ দান করলেন। এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে সৃষ্টি করে পায়ের দিক থেকে রূহ দিয়েছেন। এই জন্য কিন্তু মানুষ মরে পায়ের দিক থেকে, মরতে মরতে উপরে আসে, রূহটা ঢোকছে পায়ের দিক থেকে। হাঁটু পর্যন্ত প্রাণ আসতে পারি আদম আলাইহিস সালাম দাঁড়াবার জন্য মুরদি উঠছে। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ত সৃষ্টি করা হয়েছে, প্রাণটা এখনো ভিতরে যাইতে পারবে, আর আগে দাঁড়াবার চেষ্টা। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে জ্ঞান দিয়েছেন, তারপরে ফেরেশতারা তাকে সেজদা করেছে। এই সব কিছু করার পরে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ চাষতে রাখত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে গেছেন। জান্নাতে নিয়ে আদমের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। তাহলে মা হাওয়া আদমের বাম পাজরের হাড্ডি হতে সৃষ্টি। যারা পাজর থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। আমি আবার বলি, বোঝেন? পাজর থেকে যারা সৃষ্টি হয় তারা হয় কি? জোড়া। আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। কাজী মা হাওয়া আদমের পাজর থেকে সৃষ্টি হয়েছে, বীর্য থেকে সৃষ্টি হয় নাই। কথা বুঝতে পারছেন? এইভাবে আমাদের প্রত্যেক পুরুষের স্ত্রী তার পাজরের হাড্ডি থেকে তৈরি। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের মধ্যে দেখা যায়। তো সম্মানিত শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, জ্ঞান দান করলেন, ভেস্টে নিলেন, ভেস্টে বসে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের পানি মাটি আগুন বাতাস যেটা আদমের মধ্যে ছিল সেইটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন। আমরা আর পানি মাটি আগুন বাতাস থাকলাম না, আমরা এবার বীর্যে রূপান্তরিত হয়ে গেলাম। ওই বীর্যের ধারা আল্লাহ পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছে এবং ওই বীর্যের মধ্য থেকেই আমরা পৃথিবীতে মানুষ, আমি জন্মগ্রহণ করছি, আমার বাবা, আমার সন্তান, সব এভাবে পৃথিবীতে জন্মক্রিয়াটা আল্লাহ তাআলা চালু করে দিলেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। দেখেন মিলে কিনা, যে প্রথম তোমাকে সৃষ্টি করছি মাটির থেকে, তারপরে তোমাকে সৃষ্টি করছি বীর্য থেকে, তারপর বীর্য থেকে জমাট রক্ত, তারপর মাংসপিণ্ড, তারপর হাড় স্কেলটন, তারপর তোমার মধ্যে প্রাণ। এভাবে তোমাকে আমি গ্রাজুয়ালি ধীরে ধীরে তোমাকে আমি সৃষ্টি করেছি। এই সব কথাগুলো কোরআনে স্পষ্ট করে বলা আছে। তো এখান থেকে একটা দেখেন, অনেক মা বোনরাও আসে, সবাই আশা করে আসে। তা আমার তাফসির একটু কঠিন হয়, অনেক সময় মা বোনরা শিকায়ত করে যে হুজুর তাফসির বুঝি নাই। তা আশা করি আপনাদের এখানের লোকেরা বুঝবে, আশা করি। এই মা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কোথায় বসে? জান্নাতে। বলেন, বোঝেন নাই? আদমকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা পৃথিবীতে মক্কা এবং তায়েফের মাঝখানে। সম্মানিত শুধু, তো মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন কোথায় বসে? জান্নাতে বসে। এই যে নারী জাতি জান্নাতে সৃষ্টি হয়েছে, এই কারণে আপনি দেখতে পাবেন যে নারী জাতি ঊর্ধ্বমুখী, নারী জাতি বিলাসী। কি কথা বুঝতে পারছেন? নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, তার আমাদের অন্য কেউ না।
এটা তাদের সমালোচনা না, যেটা সত্য। আমি তো আমার মায়ের পেটে, আপনিও মায়ের পেট হয়েছেন। তো নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন জান্নাতে, আর বাবাকে সৃষ্টি করছেন জমিনে। এই জন্য বাবার জন্য হাঁটু পর্যন্ত, নাভিতে হাঁটু পর্যন্ত পোশাক, বাবাকে মেহনত করতে হবে, অত পোশাক বাবা পরতে পারবে না। আর নারীর আদরের দূরে তারা সব শরীর ঢেকে থাকবে, তারা সুন্দর থাকবে, তাদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করছে। নারীরা সুন্দর, তারা সুন্দরী। নারীদের জন্য আল্লাহ জান্নাতি রেশমি কাপড়, স্বর্ণ, এটা নারীদের জন্য আল্লাহ তাআলা বৈধ রেখেছেন। কি বুঝতে পারছেন? আর পুরুষদের জন্য এটা করেছে হারাম। রেশম, স্বর্ণ পুরুষদের জন্য হারাম। তাহলে এই যে সৃষ্টির ব্যবধান, যে নারীরা জান্নাতে তৈরি হয়েছে, এই কারণে দুনিয়ার কোনো জিনিসে নারীর মন ভরে না। আপনি নারীকে যদি লক্ষ টাকার বাজার করে দেন, তো পরের দিন আপনাকে বলবে যে আমার এইটা নাই, ওইটা নাই। তোমার কাছে বললে তুমি কিছু শোনো না, তুমি কিছু আনো না, তুমি মনে করো না, আমার কথা ভুলে যাও, এরকম অভিযোগ আপনার কাছে করবে। আপনি অবাক হয়ে যাবেন যে আমি তোমাকে কালকে এত কিছু দিলাম আর আজ তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করলে। এটা করবে, তার কারণ নারীরা জান্নাতে তৈরি হয়েছে, দুনিয়ার কোনো জিনিসে নারীর মন ভরে না। কাজে এই জন্য আপনি দুঃখ করবেন, এটা আপনাকে জানতে হবে যেটা এইভাবেই হয়েছে, এই জন্য এটা এরকম করছে। নারী জাতিকে আল্লাহ তাআলা পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন। পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য তাফসীরকাররা বলেন নারীর স্বভাবের মধ্যে বাঁকামি আছে। এটা সাজের বাঁকা, এটা সোজা হবে না। এটা সোজা করতে গেলে ভেঙে যাবে, সোজা হবে না। কাজে নারীর বাঁকামি সহ্য করেই আপনাকে সংসার করতে হবে। নারীর কথায় কোনো যুক্তি নাই, কোনো সত্যতা নাই, তারপরও সে বলবে, না শুনলে কানবে, না হলে হইচই করবে, কিন্তু এটা করবেই। এটা নারীর স্বভাব। যেহেতু তাদেরকে আল্লাহ তাআলা এই বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন, এই জন্য তাদের স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। এরপরে আল্লাহর কালামের এই ব্যাখ্যায় তাফসীরকাররা বলেছেন যে নারীকে যেমন বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তেমনি তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডিটা নেওয়া হয়েছে। হাড্ডিটা, এই যে থোরাক্স বোন মানে পাঁজরের যে হাড্ডি, এটা তো হৃদয়ের কাছে থাকে। তো এই জন্য বলা হয়েছে যে নারীকে যেমন বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তেমনি তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে। কাজে নারীকে তুমি হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে সব সমস্যার সমাধান হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে বহু কথা এই আদম সৃষ্টির ইতিহাসে, আমার মানুষের অতীত বই আপনারা পড়লে এই ইতিহাসগুলি দেখবেন। তা আমি এখানে শুধু আপনাদেরকে এই মানুষের পুরো জীবনের বিবরণটা আমি দিতে পারছি না, কেন হবে না সময়তে, আর সব এলোমেলো করলে আপনারা বুঝবেন না। কথা বুঝতে পারছেন? প্রত্যেক মানুষের দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, এগুলি ব্যাপক আলোচনা। কাজে আমি শুধু মরার বিষয়টা আলোচনা করার জন্য স্যারের কাছে বলছি যে একটা পয়েন্টে আমি একটু কথা বলবো। এখন মরণ হলো দুটা। কিভাবে দুটা হলো? আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ এইভাবে হাত বুলাইয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে ভাবে হাত বুলাইয়া তাদের সন্তান, তাদের পিঠে হাত বুলাইয়া তাদের সন্তান, এইভাবে করে করে আমাদের পিঠে হাত বুলাইয়া আমাদের সন্তান। এইভাবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলো আল্লাহ তাআলা বের করলেন। সূরা আরাফে দেখেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। এখানে দেখেন ওলামায়ে কেরাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আপনাদের তো আল্লাহ শুকুর, আমি যেখানে তাফসীর করি বহু আলেম ওলামা হাজির হয়। তা আমি আপনার এখানে নতুন আসি, হয়তো আলেম ওলামারা এটা হয়তো সবাই বুঝতে পারছেন না, কিন্তু আমাকে যেখানে মানুষ চিনে বহু আলেম ওলামা আমার তাফসীরে হাজির হয়। আর এই আলেমদের জন্য এটা বেশি ফায়দা। আর আপনারাও আলেম হবেন। কাজে মাদ্রাসা পড়লেই আলেম তা না, আলেম মানে জ্ঞানী। যারা জ্ঞানী তারাই আলেম। তো এখানে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তান, তার সন্তানকে তার সন্তান, এভাবে। এই জন্য দেখেন আমি বলছি মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে তাদের সন্তান। কাজে এই জন্য আপনারা যেন ওই কথাটা বিশ্বাস করেন না যে আদমের একার পিঠ থেকে সমস্ত মানুষ বের করা হয়েছে। বের করা হয়েছে কিন্তু পর্যায়ক্রমে। আদমের থেকে তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে পর্যায়ক্রমে। কিন্তু আপনি অনেক হাদিসে দেখবেন যে আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা প্রথমে ডান দিকে মশা দিয়া জান্নাতি মানুষ বের করছে, তারপর দ্বিতীয়বার বাম সাইডে মশা দিয়া দোজখী মানুষ বের করছে। এটা কিন্তু কথাটা এরকম না। কোরআনে বলা হয়েছে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম
যুররিয়াতাহুম, আদম সন্তানদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করা হয়েছে। তো এইভাবে সমস্ত মানুষ বের করে আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই কি বলেছি বলুন তো, বলেন কালু বালা, ঠিকই আছে, বলেন সাহস করে বলেন, কি বলছি আমরা? কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আল্লাহকে দেখে আমরা সাক্ষী দিলাম, এই জন্য আমরা মোমেন হয়ে গেলাম, সব মোমেন, কেউ আমরা কাফের না, সব মোমেন। এই জন্য বিধর্মীদের বাচ্চারা নাবালিক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে যাবে, কেন? যে আল্লাহকে দেখে তারা তাকে রব বলে স্বীকার করেছে। কি বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহকে দেখে তারা রব বলে স্বীকার করেছে, তারপর মরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে খুবই সূক্ষ্ম, কত ছোট আল্লাহ ভালো জানেন। আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আমাদেরকে আবার পর্যায়ক্রমে আমাকে আমার বাবার পিঠে বাবাকে, দাদার পিঠে দাদাকে তার পিঠে, এভাবে ঢুকাতে সব আবার আদমের পিঠে আমরা পুঞ্জীভূত হয়ে গেলাম। এটা হলো প্রথম মরণ। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা মরা ছিলাম, আর সামনে এখন আরেকটা মরণ আমাদের আছে। তাহলে দুইটা মরণ পাওয়া গেল, তাহলে আমাদের দুইটা মরণ। এখন এই দুইটা মরণ কেমনে হয় বা মরণটা কি, এটা কিন্তু বোঝা খুব কঠিন ব্যাপার। জীবনটাও বোঝা কঠিন ব্যাপার, আর মরণটাও বোঝা বড় কঠিন ব্যাপার। এই যে আমাদের মধ্যে একটা ইঞ্জিন আছে, এই জন্য সবাই আমরা এখানে বসে আছি। এই ইঞ্জিনটা যদি এখান থেকে আল্লাহ তাআলা টান দিয়া ইঞ্জিনটাকে খুলে নিয়ে যায়, তখন আর বসার ক্ষমতা কারো আছে? আর কোনো ক্ষমতা নাই। আর সমাজে তার মানুষের সাথে গায়ে মিশে বসার অধিকার নাই। তো এই ইঞ্জিন, এটা মানুষের মধ্যে কিভাবে ঢোকে তাও মানুষ জানে না, আর কিভাবে বের হয়ে যায় তাও মানুষ জানে না। মাতৃগর্ভে মা যখন গর্ভবতী হয়, 4 মাস পরে মায়ের পেটে 3টা পর্দার আড়ালে গভীর অন্ধকারে আল্লাহ তাআলা আমাদের এই ইঞ্জিন ঢুকাইয়া দেন। ফি জুলুমাতিন সালাস, কোরআন কাল বলছেন, 3টা অন্ধকারের মধ্যে এই ইঞ্জিন আল্লাহ কিভাবে যে ঢুকাইয়া দেয়, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। কি পারি আমরা বলতে? ওই ইঞ্জিন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আবার যখন ইঞ্জিন খোলার সময় আসবে, তখন আল্লাহ ইঞ্জিন খুলে নিয়ে যাবে, তার ফেরেশতাদের মাধ্যমে ইঞ্জিন খুলে নিয়ে যাবে। তো আল্লাহ ঢুকাইলেন কেমনে আর খুলে নিয়ে যান কেমনে, এটা কি আমরা বলতে পারি? আমাদের কোন নিয়ন্ত্রণ আছে? তা আমরা নিজেকেই তো নিয়ন্ত্রণ করতে পারি না, তো পৃথিবীটা নিয়ন্ত্রণ করবো কেমন করে? আমরা তো পৃথিবী চালাইতে চাই। আল্লাহ বলে, বেটা তুমি নিজেকে চালাইতে পারো? তাই তো পারো না, তাহলে তুমি পৃথিবী চালাবে কেমন করে? তোমার ইঞ্জিন কেমন করে ঢুকলো, আর ইঞ্জিন কিভাবে আবার ডিটাচ হয়ে গেল? ইঞ্জিন যখন ছুটে যায় তো বগির কোনো দাম থাকে? বগি তো আসতে পৌঁছে যায়। কথা বলতে পারছে? এখন এইগুলো বোঝার বিষয়, পচে কি থাকে কি, এগুলো আমি বলার চেষ্টা করব। আমি বেশি সময় কথা বলবো না, কথা বলতে আমিও ক্লান্ত হই, আর আমার কথা তো কঠিন, এগুলো আপনাদেরও বেশি বললে মাথায় ধরবে না, এই জন্য আমি খুব বেশি কথা বলি না। তো সম্মানিত সুধী, এখন দেখেন 2টা মরণ, এটা পাইলেন? পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে, এই আমাদের 2টা মরণ। তো এখন এই মরণটা কেমন করে হয়, এই মরণটা কিভাবে বোঝা যাবে? এই মরণটাকে বোঝার জন্য আপনাকে ঘুমকে বুঝতে হবে। ঘুম, আপনারা যে ঘুমান না, আমরা ঘুমাই না, এই ঘুম বুঝলে মরণ বুঝতে পারবেন। আপনি যখন ঘুমান তখন কি হয় তা কোরআন থেকে শুনেন। আল্লাহ বলেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। কোরআনের আয়াত। আল্লাহ বলেন সূরা জুমার সম্ভবত, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মরার সময় আল্লাহ তাআলা মানুষের নফসগুলি বুঝে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং যে মানুষগুলি ঘুমের সময় মরে না তাদের নফসগুলিও আল্লাহ তাআলা বুঝে নেন। ইয়াতাওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া।
ইয়াতাওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া। এটা আমি আপনাকে কি করে বুঝাবো? মানুষ অফাত পায় না, অফাত, মানুষ অফাত আর কত দুইটা অবস্থা মানুষের আছে না? অফাত বলে কাকে? অফাত হলো যে মানুষটায় তার পুরা পাওনা বুঝে নিয়ে পৃথিবীতে বিদায় হয়েছে, তার জন্য পানি নাই, অক্সিজেন নাই, খাবার নাই, ফল ফ্রুট কিচ্ছু নাই, সব শেষ, সব কিছু বুঝে নিয়ে এখন সে বিদায় হয়েছে। এই অফাত শব্দের অর্থ পুরোপুরি বুঝে নেওয়া। কি বুঝতে পারলেন? ও সব ওর পাওনা বুঝে নিছে, বুঝে নিয়েও বিদায় হয়েছে। আর যাকে কতল করা হলো সে তার পাওনা বুঝে নিতে পারে নাই, তার আরো পাওনা ছিল, কাটিয়ে ফেলাইছে, আর সে বাকিটা সে বুঝে নিতে পারে নাই। এই জন্য তুমি তারপর জুলুম করছো, তোমার বিচার হবে। কি কথা বুঝতে পারছেন? কতল আর অফাত ব্যবধানটা বুঝছেন? অফাত মানে যে তার পাওনা পুরোপুরি বুঝে নেয়। তো আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন ঘুমায় তখন তার নফসগুলি আল্লাহ তাআলা বুঝে নেন যে কোন নফস কোথা থেকে বের হলো। পৃথিবীতে 800 কোটি মানুষ, একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায়, বলেন ঠিক কিনা? 400 কোটি মানুষ যে ঘুমায়, তো এই মানুষের 3টা নফস বের হয়ে যায়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই 3টা জিনিস মানুষের দেহ থেকে বের হয়। একটা থাকে, সেটা হলো রূহ। মানুষের এই দেহটা 2 ভাগে বিভক্ত। ফিজিক্যাল পার্ট অর্থাৎ রক্ত মাংসের দেহ, এটা হচ্ছে পানি, মাটি, আগুন, বাতাস। ক্ষিতি, অপ, তেজ, মারুত। পানি, মাটি, আগুন, বাতাস, এই দেহ নিয়ে আমরা এখানে সব বসে আছি। আর এর ভিতরে আরো 4টা জিনিস আছে, সেটা কি বলেন? নফসে মুতমাইন্না, বলেন নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই পানি, মাটি, আগুন, বাতাস 4, আর এই 4, এই 8 মিলা হলে মানুষ। কি কথা বলতে পারছেন? এখন মরার সময় ওই 4 বাইর হইয়া যায় এবং ওই 4 ইল্লিন সিজনে রাখা হয়। আর ঘুমের সময় বাইর হয় 3, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে। ঘুমের সময় 3 জন বাইর হয়, শুধু রূহ থাকে। কি বুঝতে পারছেন? তো ঘুমের সময় যখন আপনার এই 3 জন বের হয়ে যায়, তখন আপনার কোনো ক্ষমতা থাকে? কোনো মানুষের ক্ষমতা থাকে? তো ঘুমের সময় যখন এই 3 জন বের হয়ে যায়, তখন মানুষটা পড়ে থাকে। তার মালামাল আপনি নিয়ে যান, তার যা কিছু করেন কিছুই করতে পারে না। এখন এই মানুষ যেভাবে ঘুমায়, ওই নফসগুলি যদি তার মধ্যে আবার ফিরে না আসে, তা সে তো মরার সমান। কি বলে, মরার সমান কিনা? তাহলে ঘুম বুঝলে আপনি মরণ বুঝবেন। যে মানুষ যখন ঘুমায় তখন তার 3টা নফস বের হয়, শুধু রুহটা থাকে। এই জন্য তার মধ্যে রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসটা চলতে থাকে। তো ওই 3টা জিনিস বের হয়ে যায়, আবার সেই 3টা ঢোকে। এখন এই বের হয়ে যায় যে এই বিষয়টা আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা, বের হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা ওটা বুঝে নেন। অর্থাৎ আল্লাহ নিজে নিজ হেফাজতে ওগুলিকে নেন। আল্লাহ যদি হেফাজত করে বুঝে না নিতেন, তাহলে ওই নফসগুলি আমাদের ঠিক জায়গা মতো ফিরে আসতে পারতো না। একসঙ্গে 400 কোটি মানুষ মরে, এই সব নফসগুলি বাইরে হয়ে যায় পৃথিবীতে। এইগুলো আবার জায়গা মতো আসবে যদি ভুলে যায়। আমার প্রাণ যদি আরেকজনের ঢোকে, আর একজনের যদি আরেকজনের ঢুকে, এই কি ভুল হয়েছে কোনোদিন? কোনোদিন ভুল হয় না। ভুল হয় না কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে আল্লাহ তাআলা এগুলোকে বুঝে নেন। এগুলি আল্লাহর দায়িত্বে থাকে, আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর কন্ট্রোলে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এগুলিকে সঠিকভাবে আবার আপন আপন ধরের মধ্যে ফিরিয়ে দেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ঘুম। ঘুম বুঝলে মৃত্যু বুঝবেন। ঘুমের সময় আপনার 3টা বাইর হয়, আর মরার সময় আপনার 4টা বাইর হয়ে যাবে। এবং ওই ফেরেশতারা যাদেরকে বলছি, ওরা বের করবে, বের করে এটা আল্লাহর হুকুমে ইল্লিন সিজনে এটাকে জমা দিয়ে দিবে। তাহলে আপনি ঘুম বুঝলে আপনি মরণ বুঝবেন। তাহলে মরণ অর্থ কি? মরণ অর্থ হলো আমার সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দেওয়া। মরণ মানে এই না আমি হারিয়ে গেলাম। তার কারণ মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় 70-80 বছরের জন্য বানায় নাই। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে 120 বছর বৈশা। কাজে সেই মানুষ 60-70 বছরের মধ্যে শেষ হয়ে যাবে তা না। এই মানুষের বিশাল জীবন আছে সামনে। কোরআন পাক আল্লাহ বলেন, ওয়াম্মাল্লাযিনা শাকু
ফাফিন্নার লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, যারা হবে হতভাগা, যারা হবে দুর্ভাগ্যবান, ফাফিন্নারে তারা আগুনের মধ্যে থাকবে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, সেখানে তারা কষ্টে প্রচন্ড শ্বাস প্রশ্বাস করবে, গাধার আওয়াজের মতো আওয়াজ করবে। খালিদিনা ফিহা, এই অবস্থার মধ্যে তারা অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এই পৃথিবী ধ্বংসের পরে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই মানুষগুলো বেশি থাকবে। আম্মাল্লাযিনা সুইদু, অথবা যারা হবে ভাগ্যবান, ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, এই ভাগ্যবানরা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের জন্য এই পৃথিবী ধ্বংস করার পরে যে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সেই পৃথিবী যতদিন থাকবে, আকাশ যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা মানুষের হায়াত হবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে না, মানুষ মরবে না। শুধু এই পরীক্ষার হলে মানুষকে পাঠানো হয়েছে। এই পৃথিবীটা মানুষের জন্য পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পরে মালিক যখন বুঝবে যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তখন আপনাকে ডিটাচ করিয়া, ভাগ করিয়া দুই জায়গায় রেখে দেবে। ইল্লিন সিজিনে আপনার ওই 4টা রেখে দিল। কোন 4টে বলেন? নফসে মুতমাইন্না বলেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর একটা রূহ। এই 4টে আপনার ইল্লিনে অথবা সিজিনে। আর পানি, মাটি, আগুন, বাহারের দেহ, এটা মাটিতে। এই ভাগ করে আপনাকে রেখে দেওয়া হলো। আপনি হারিয়ে যাবেন না, আপনাকে বের করা হবে, এই মাটি থেকে বের করা হবে, হারিয়ে যাবেন না। তো এইভাবে মানুষকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করে রেখে দেয়, কাজে মানুষ মরে না। শীতের বেলায় আপনারা সব ফ্যানগুলার 2টা তার খুলে পৃথক করে রাখছেন না, যে শীতের দিনে আমাদের ফ্যান চলবে না, তারগুলা ডিটাচ আলাদা করে রাখছেন। আবার যখন গ্রীষ্ম আসবে, তখন যখনই আপনারা ওটা আবার সংযোগ দেবেন, তখন ফ্যানগুলো ভোগ করে ঘুরবে না। তো এই ফ্যানটা যেরকম সংযোগ বিচ্ছিন্ন করে রাখলে ফ্যান মরে না, তেমনি ভাবে মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে রাখার মানে মানুষ হারিয়ে যায় না। এটা মানুষের ইন্তেকাল হয়, বা মানুষের জীবনটা এভাবে পৃথক করে তাকে আল্লাহ হেফাজতে রাখে। তো সম্মানিত সুধী, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু, এটা এমন নয় যে এটাই শেষ হয়ে গেল, যে মানুষ আর জীবনে কোনোদিন ফিরে আসবে, তা নয়। মানুষ আবার আল্লাহ তাআলা এই পৃথিবী পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পরে আমাদের আল্লাহ যখন মনে করবেন যে পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন আমাদেরকে আল্লাহ তাআলা এই হল থেকে বের করে দিবেন। কিভাবে বের করবেন? তখন আমাদেরকে 2টা ভাগ করে বের করবেন। আমাদের ওই 4টা জিনিস ইল্লিন সিজিনে, দেহটা মাটিতে, এভাবে ভাগ করে আমাদেরকে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে সকল মানুষের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই পরীক্ষার হল, পৃথিবীটা পরীক্ষার হল, এই হলটাকে ভেঙে দিবেন। তাহলে আপনার সংক্ষিপ্ত বোঝেন যে এই পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষার্থী আমরা পরীক্ষা দেব। পরীক্ষার জন্য প্রশ্নপত্র লাগে। প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। উত্তরপত্র লাগবে। উত্তরপত্র হলো গলায় লটকানো আমলনামা। বালেগ হওয়ার সাথে সাথে গলায় আমলনামা লটকানো হয়। কেরামান কাতিবিন ফেরেশতা গলায় এই আমলনামা লটকায়। তাহলে প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, আর পৃথিবীটা পরীক্ষার হল। প্রশ্নপত্র বুঝিয়ে দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর কোরআনে বলা আছে সুম্মা আওরাসাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেছে যে আমি নবীদের পরে আলেমদেরকে আমি একদল আলেম বাছাই করেছি, তাদেরকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। এটা হাদিসে যেমন আছে, কোরআনেও তেমন আছে। সূরা ফাতিরের সম্ভবত 32 নম্বর আয়াতে দেখেন। তো এইভাবে পৃথিবীর বুকে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পরে আমাদের ফলাফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাঠে সবাইকে একত্রিত করবেন। সেই মাঠের নাম সূরা ফাতির, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। সেই দিনে আমরা মাঠে সবাই সমবেত হব। 50,000 বছরের সমান একটা দিন হবে, মিকদারু 50 আলফা সানা। সেই দিনে আমাদের বিচার হবে, এবং সেই বিচারে আমরা যদি পাশ করি, তাহলে আমাদের ফলাফলটা আমরা ডান হাতে পাবো। আর যদি ফেল করি, তাহলে ফলাফলটা আমরা বাম হাতে পাবো। এই ফলাফল নিয়ে আমরা পৃথিবীর, সেই ফলাফল নিয়ে আমরা যেখানে আমরা যাব, সেইখানে যাওয়ার পরে আমরা আর কেউ মরবো না, আর আমাদের মরণ হবে না। জান্নাতে যারা তাবেও অনন্তকাল,
আর জাহান্নামে যাবে যারা তারা অনন্তকাল। তবে জাহান্নামে যারা গুনাহগার মোমেন যাবে, যারা গুনাহগার মোমেন যাবে তারা শাফায়াতের মাধ্যমে বের হবে। এইভাবে একটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন এবং অন্যান্যগুলো আছে, দুইটা জন্ম, এগুলি সবই আছে। কিন্তু আমরা শুধু মরণের ব্যাপারটা আপনাদেরকে বললাম। অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, ওরা কথা বলবেন।